আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়াতে চায় না ইসরায়েল, বললেন অর্থমন্ত্রী বেজালেল। সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনি গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের দাম। অর্ধশতাধিক দেশের উপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের। মোদিজি, দেশটা আপনার বাপের নয়, একথা বললেন কেজরিওয়াল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের সঙ্গে নতুন যুদ্ধে জড়াতে চায় না ইসরায়েল। মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে স্মোট্রিচ বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সীমিত পরিসরে যে সংঘাত চলছে সেটি ইসরায়েলের জন্য সবচেয়ে উপযুক্ত। এ সংঘাতে নিজেদের সরাসরি সম্পৃক্ত করার কোনো ইচ্ছা তাদের নেই। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি যেখানে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সীমিত পরিসরে সংঘাত চলছে সেটি আমাদের জন্য সবচেয়ে ভালো। আমরা এতে নিজেদের জড়াতে চাই না। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা বাড়লেও ইসরায়েলের সংঘাতে তুলনামূলকভাবে দূরে রয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলে যুদ্ধবিরতির পর কূটনৈতিক আলোচনা চলাকালে ওয়াশিংটন তেল আবিবকে সংঘাত থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে একটি সমঝোতা হলেও তা বেশি দিন টেকেনি। সমঝোতা ভেঙে যাওয়ার পর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হয়, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। সৌদির পণ্য রপ্তানিতে ইয়েমেনে গোষ্ঠীর নিষেধাজ্ঞা, বাড়ছে তেলের দাম। সামুদ্রিক পথে সৌদি আরবের পণ্য রপ্তানিতে অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীরা। আর গতকাল সোমবার দেওয়া তাদের এ ঘোষণার পর হু হু করে বাড়ছে তেলের দাম। হুতি বিদ্রোহীরা জানিয়েছে, লোহিত সাগর দিয়ে সৌদি পণ্য রপ্তানি করতে দেওয়া হবে না। তারা বলেছে, সৌদি পণ্য যেন বাইরে না যায়, তাই তারা বাব এলাম মানদেবে অবরোধ আরোপ করবে। বাব এল মানদেব লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের একটি সরু অংশ। এখান দিয়েই লোহিত সাগরে প্রবেশ করতে হয়। এছাড়া এটি বিশ্ব তেল বাজারের লাইফলাইন হিসেবেও পরিচিত। হুতিদের অবরোধ ঘোষণার পর ব্রেন্ট ক্রুডের দাম 1.8% বেড়ে 90 প্রতি ব্যারেলে দাম হয়েছে $90.85। অপরদিকে যুক্তরাষ্ট্রের বেনমার্কস WTI এর দাম প্রতি ব্যারেলে হয়েছে $83.97। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আবারও নতুন করে লড়াই শুরু হওয়ার পর এ মাসেই WTI এর দাম $20 বেড়েছে। হুতিরা লোহিত সাগর অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার আগেই তেলের দাম বাড়ছিল। এদিকে পরামর্শক সংস্থা রয়টার্স এনার্জি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে লড়াই তীব্র হওয়ায় সৌদি আরব ওই পথ এড়াতে তাদের লোহিত সাগরের ইয়ানবু বন্দর দিয়ে তেল রপ্তানি দিন প্রতি 40 লাখ ব্যারেল বৃদ্ধি করেছিল। অর্ধশতাধিক দেশের উপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের। অর্ধশতাধিক দেশের উপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহের শুরুতেই এ শুল্ক কার্যকর করা হতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে এক প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা প্রায় 60টি দেশের উপর 10 থেকে 12.5% পর্যন্ত নতুন শুল্ক আরোপের পরিকল্পনা তৈরি করেছেন। মার্কিন সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট জরুরি ক্ষমতা বাতিল করার প্রশাসন এ পদক্ষেপের আইনি ভিত্তি হিসেবে 1974 সালের বাণিজ্য আইনের 301 ধারার অধীনে জোরপূর্বক শ্রম প্রথা সংক্রান্ত তদন্তকে ব্যবহার করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি তার শুল্ক আরোপের কর্মসূচি আরও প্রসারিত করেছেন। তিনি কানাডার পণ্যের উপর 50% এবং ব্রাজিল থেকে আমদানি করা পণ্যের উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। চলতি বছরের শুরুতে সুপ্রিম কোর্টের এক রায় 2025 সালের এপ্রিলে প্রবর্তিত পারস্পরিক শুল্ক বাতিল করা হয়। এ ঘটনায় বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ট্রাম্পকে বাণিজ্য অংশীদারের সঙ্গে স্থিতিশীলতা বজায় রাখতে এবং 2025 সালে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিগুলো বহাল রাখতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তারা কিছু গুরুত্বপূর্ণ ভোগ্য পণ্যকে শুল্ক থেকে অব্যাহতি দিয়ে এবং নির্দিষ্ট ইস্পাত ও অ্যালুমিনিয়াম সম্পর্কিত পণ্যের উপর শুল্ক কমিয়ে আগের কিছু প্রস্তাব শিথিল করেছেন। ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ নতুন শুল্ক আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের প্রতি গ্যালন তেলের দাম $4 বেশি হয়েছে এবং পারিবারিক ব্যয়ের উপর চাপ বেড়েছে। চলতি মাসের শুরুতে পরিচালিত এক জরিপে দেখা গেছে, মূল্যস্ফীতি কমানোর জন্য ট্রাম্পকে বারবার দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির পরও 2/3 বেশি মার্কিন ভোটার জীবনযাত্রার ব্যয় মোকাবেলায় তার পদক্ষেপের অসন্তুষ্ট প্রকাশ করেছেন। প্রস্তাবিত শুল্কের আওতায় জোরপূর্বক শ্রম প্রথার অভিযোগে বিভিন্ন দেশকে লক্ষ্যবস্তু করা হবে। অন্যদিকে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা নিয়ে পৃথক একটি তদন্তে ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত, জাপান, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মোদিজি, দেশটা আপনার বাপের নয়, একথা বললেন কেজরিওয়াল। শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছেন আম আদমি পার্টি এনপি জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। ভারতের মানুষ স্বৈরাশাসকের ঐতিহাসিক শিক্ষা দিতে পারে বলেও জানান তিনি। মঙ্গলবার কেজরিওয়াল বলেন, একটু আগে মোদী সরকারের পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, গতকালের প্রতিবাদে যারা অংশ নিয়েছিল তাদের সবার বিরুদ্ধে এফআই লিখিত অভিযোগ করা হবে। সংবাদ সম্মেলনে কেজরিওয়াল বলেন, মোদিজি, এই দেশ আপনার বাপের নয়, এটি 140 কোটি মানুষের। হুমকি দেওয়া বন্ধ করুন, অন্যথায় এদেশের মানুষ আপনাকে এমন শিক্ষা দেবে যে একনায়কের শোচনীয় পরিণতির কথা ইতিহাস মনে রাখবে। কেজরিওয়ালের সংবাদ সম্মেলনের আগে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানান, অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে দিল্লি পুলিশ 5টি এফআইআর দায়ের করেছেন। শহরের শান্তি নষ্ট করার পেছনে কোনো বড় ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার তদন্ত শুরু করেছে পুলিশ। এফআইআর গুলোতে দাঙ্গা, সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্ট করা এবং কর্তব্যরত সরকারি কর্মীদের উপর হামলার অভিযোগ আনা হয়েছে। সূত্রের খবর, তদন্তকারী দল সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছেন। এর মধ্যে চেহারা শনাক্তের প্রযুক্তি সংবলিত ক্যামেরার ফুটেজও আছে। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি করেছে। 15 থেকে 20টি সরকারি গাড়ি এবং অন্যান্য সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। জড়িত অভিযোগে আটক করা হয়েছে প্রায় 70 জন বিক্ষোভকারীকে। উল্লেখ্য, সোমবার দিল্লিতে সংসদ ভবন অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে ককরোচ জনতা পার্টি সিজেপি। এতে কয়েক হাজার তরুণ ও শিক্ষার্থী অংশ নেন। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের তদন্ত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ওই কর্মসূচি পালন করা হয়। পুলিশ বাধা দিতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।